माता की जय। श्री माता जय। जी की जय। জয়। जय। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमाम्यहम्। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवा देवी शोभा माता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्तिभावेन नित्यान्तां प्रणमामि स्तवैस्तुता वन्दामहे वयो महो वन्दामहे वयो महो शिष्यसुधी भक्तवृन्दा। এবার আমরা 5 মিনিটের জন্য সমবেতভাবে জপ করব। শান্তনু ঋষি, তোরা কিন্তু 5 মিনিটের হিসেবটা রাখবি।
শ্রী মাতাজি জয়। এবার আমি গান গাইবো না, শোনা বলছি। বলবো? জয় মামনি জয়। আমি এখন যে গানটা করব সেই গানটা সম্বন্ধে দুটো কথা একটু বলি। আমি আমাদের শ্রদ্ধা আশ্রমিকা দিদি, নতুন দি, যাকে আমরা সবাই ভালোবেসে লিলি বিস্কিট বলতাম, তো ডাকতাম। তো নতুনদের কাছে আমি একটা গান শিখেছিলাম, কোয়েলিয়া গান থামাইবা। তো এই গান, আরো অনেক গান শিখেছিলাম। তো এই গানটা আমি যখন শিখি মামুনিকে শোনাই, মামুনি খুব খুশি হন। তো মামুনি আমাকে তখন গানটা শুনে তারপরে বলেন যে লিলির কাছ থেকে সময় থাকতে থাকতে আরো অনেক গান শিখে নিও। তো আমি নতুনদের কাছে অনেক গান শিখেছিলাম। তো একটি গান, যে গানটা আজকে আমি গাইবো, সেই গানটি নতুনদের আমাকে খুব আদর করে বলে, শোনা তোকে এই গানটা শিখিয়ে দিই। এই গানটা তখন আমি যখন শিখেছিলাম খুব কম জনে জানতেন। আর তোকে এই গানটা শিখিয়ে দিই, তুই এই গানটা মামুনিকে শোনাবি। এই গানটা মামুনির একটা খুব অন্যতম, একটা খুব প্রিয় গান। তো আজকে নববর্ষের এই বিশেষ সমবেত প্রার্থনায় আমি মামুনিকে আমার নববর্ষের প্রণাম জানিয়ে, নতুন দিকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে এবং সব গুরু ভাই বোনদের নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার এই গানটা নিবেদন করছি। জয় মামনির জয়। তোমার ভিডিওটা অফ আছে সোনাদি। হ্যাঁ, ভিডিও অফ আছে? কই, আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? কেউ না, একটা ভিডিও উত্তর দেবে। দেখতে পাচ্ছি না। শান্তনুদা, বাবি মাসি, তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? সে কি? না। দেখতে পাচ্ছ? অন করে একবার অফ করো, না। ভিডিওটা অন করে অফ করো। ভিডিওটা নেই। ভিডিওটা অফ করলাম তো। হ্যাঁ, এবার অন করো আবার। এবার অন কর। দেখো, দেখতে পাচ্ছ? না। না দেখতে না পাচ্ছ না? না না। ওর সেটিংস এ বোধহয় ওটা অন করেনি, সেটিংস এ অন করেনি। ওটা অনেক সময় হয় যদি সেটিংস এ অন না করে। করো গানটা। আমি সেটিংস করতে জানি না, আমি তো এখানে বুঝতে পারছি না কি করে হবে। তুই গানটা কর। আচ্ছা, তো চেহারাটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে। হ্যাঁ। দেখো তো, এবার দেখতে পাচ্ছ? করে দে, না শুরু করে দে। তুই আচ্ছা, গানটা কর। হ্যাঁ, গানটা করি। কি জানি সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ব্যাস। গানটা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ তো? ওকে। কথাও শুনতে পাচ্ছ না? ব্যাস। কি হ্যাঁ, বলবো শুনতে এসব? পাচ্ছি, কথা শুনতে শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। জয় মা। নীল বসনা সোনার বরণী, বন পথে চলে রাধা। নীল বসনা সোনার বরণী, বন পথে চলে রাধা। লুটায় আঁচল আন মনে ধায়, মানে না সে কোনো বাধা। নীল বসনা সোনার বরণী, অভিসারে চলে রাধা। দেখা হলো দোহে কদম তলায়, বাঁশি হাতে দোহে হাসে শ্যামরায়। নয়নে নয়নে মিলে দুজনায়, চমকিয়া চাহে রাধা। লুটায় আঁচল আন মনে ধায়, মানে না সে কোনো বাধা। নীল বসনা
সোনার বরণে অভিসারে চলে রাধা। রাধা কহে শ্যাম নিঠুর হইও না, বারে বারে তুমি আমার ডেকো না। তব ডাকে সারা দিতে যে পারি না, আমি সংসারে বাধা। শ্যাম কহে রায় ডাকি না তোমায়, বাঁশি তো বাজায় একাকী হেথায়। বাঁশি আর কোনো সুর তো জানে না, রাধা নামে বাঁশি সাধা। নীল বাসনা সোনার বরণে অভিসারে চলে রাধা। লুটায় আঁচল আন মনে ধায়, মানে না সে কোনো বাধা। জয় মামুনের জয়। আসুন নববর্ষের প্রাক্কালে আমরা সকলে মিলে আমাদের শ্রী শ্রী মায়ের চরণে ও শ্রী গুরু পরম্পরার সমীপে আমাদের সকাতর প্রার্থনা জানাই। তোমরা এসো, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে। আমাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তোমাদের কৃপার উপযুক্ত করে তোলো। জয় জয় জয়। জয়। বাবিদির এই বই থেকে চ্যাপ্টার 6 পড়ছি, মামুনির বইয়ের ক্রিয়েটিং হার ওন কমিউনিটি 1939 to 1942, part 1. It was Shashanka Babu who first used Ma to refer to Shobha, and the name caught on. In no time she became Shobhama to everyone. The sobriquet that Shashanka Babu had given her was one that reflected the role Shobhama had taken on for herself. As she came into her own as a guru, she manifested the various aspects of the maternal persona. She was carer, protector, companion, teacher, and guide. Whether it was an answer to an historic question about spirituality or something as mundane as a cooking recipe, Shobhama would always provide her devotees with what they needed, even if they didn't always realize this. In the years between 1939 and 1942, Shobhama seemed to be shedding the skin of a regular teenaged girl to reveal this role of mother she had taken upon herself as the embodiment of this shloka, Gurur Moddhe Sthita Mata, Matri Moddhe Sthito Guru, Matri Guru Namamyaham. In the Guru lives the Divine Mother, in the Mother resides the Guru. To that Divine Mother and Guru I bow. Looking back upon the accounts that we have of Shobhama from this period, I am struck by the gradual change in how she was perceived by those around her. Contrary to the ways of many religious leaders, she never claimed to be either a fatal healer or a fortune teller. She never gave lectures or sermons. Despite this, she was able to draw believers and followers to her, usually attracting them by her warm maternal attitude that would combine with intellectual prowess, which was extraordinary, especially for someone so young and one who had lived as sheltered a life as she had till then. In 1939, Shobhama was only 18 years old, but people who were far senior to her in terms of age and experience
like Shashanko Bhattacharya, an erudite scholar, Gopinath Kaviraj, the most celebrated Indologist of his time, Dr. Suresh Deb, a founder member of the Indian Association for Cultivation of Science, Monindranath Sarkar, an eminent professor of philosophy, Khagendranath Mitro, a widely respected scholar of Vaishnav literature. These men were left awestruck by Shobhama. Scholars and academicians marveled at the ease with which she would discuss and explain intricacies of scriptures and religious texts. To me, of the many miracles that were associated with Shobhama, her divine intellectual power, which she displayed time and again during her interactions with eminent scholars, is perhaps the most awe-inspiring. There is an extraordinary incident that comes to my mind from 1944 to 45, when Dr. Suresh Deb had brought an elderly Tamil scholar to discuss with Shobhama some aspects of Upanishads. Their conversation started with a Tamil gentleman speaking in English, which Dr. Deb translated into Bengali for Shobhama. Then he translated Shobhama's replies into English for the Tamil scholar. After some of this back and forth, the Tamil scholar said he was finding the translation difficult to comprehend and asked if Shobhama could remove the language barrier between them. She smiled and said he could ask in any language he felt comfortable in, and she would answer. The scholar then started talking in Tamil and Sanskrit, while Shobhama replied in Bengali. To the amazement of all the onlookers, their dialogue continued for more than an hour. At the end of the conversation, the Tamil gentleman prostrated himself before her and kept saying he was grateful to God for giving him a chance to meet such a scholarly divine saint who had blessed him in a way that only saints of the Vedic age could. In later years, many of her disciples were privileged to see similar situations with people speaking in different languages while she spoke only in Bengali, and yet the conversations happened with ease. But Shobhama preferred to look at miracles as superficial magic, describing them as mere entertainment. She argued that miracles rarely inspired true transformations or help to build faith. They only serve to momentarily dazzle onlookers. To be able to change how one thinks, feels, or perceives the world is the true miracle. But that, Shobhama would stress, couldn't be done with just magical display of spiritual power. Great sages from time immemorial have shown miracles of all kinds, she argued. But have these helped us to become more devoted to God? Or have they made mankind better human beings? However, she accepted that miracles help to draw people's attention. That is why many aesthetics display miracles in the beginning, she used to say. Of the many on whom Shobhama did have a miraculous transformative effect, one of my personal favorites is Durga Shankar Bhattacharya. She used both dazzling miraculous displays and also used subtle miraculous acts to transform him into an ardent devotee. Before he met Shobhama, Durga Shankar Babu was a venerated senior executive in the Geological Survey of India who had little time or reverence for religion or religious thoughts. In the autumn of 1939, while on the lookout for a bride for his eldest son, he received a number of marriage proposals from Kumilla and decided to meet some of these families in person. On his way to one such meeting, Durga Shankar Babu noticed a pretty young girl standing at the gate of a house, watching the street with idle curiosity. Something about her struck Durga Shankar Babu, and he decided to return to that address to ask about her. She turned out to be Shashanko Babu's daughter, and a marriage uniting the two families seemed on the cards. But for one detail, Shashanko Babu told Durga Shankar Babu that he needed to consult his mother before taking a final call on the matter. This might take a few days, since his mother lived in a fair distance away, Shashanko Babu said. Durga Shankar Babu, a typical high and mighty bureaucrat, did not believe in allowing the grass to grow under his feet. He offered to go to Shashanko Babu's mother, wherever she was, and finalize the proposal before he returned to Calcutta. At this point, Shashanko Babu confessed that the mother in question was not his birth mother, but a 19-year-old girl named Shobhama, whom he thought of as his mother figure because of her extraordinary spiritual power. Durga Shankar Babu was taken aback. So far, Shashanko Babu had appeared to be a wise and educated, but this subservience to a religious person smacked of simple-mindedness to him. Still,
Intrigued by Shashanka Babu's devotion, Durga Shankar Babu declared he would go to Borkanta and meet the girl in question himself. That meeting with Shobhama changed Durga Shankar Babu's life. Within days, he became the most devout of followers. From a letter written in October 1940 to Bhaida, we get to know Durga Shankar Babu's extraordinary transformation after meeting with Shobhama. He wrote, that is Bhaida wrote, she, Shobhama, had given me Naam and said my mantra had the powers. This is written by Durga Shankar Babu to Bhaida. This letter is by Durga Shankar Babu to Bhaida. Sorry, Durga Shankar Babu to Bhaida. He wrote, that is Durga Shankar Babu wrote, she, Shobhama, had given me Naam and said my mantra had the powers of a Diksha mantra. However, as my official position would leave me feeling uncomfortable about tilak and food restrictions, to allow me these licenses, she has simplified my religious duties. Should I consider this a privilege or her way of keeping me at a distance? I want to be a worthy disciple, but I don't know how. I have asked her many times about how strongly and immediately I was drawn to her and about the possibility of a past life connection. For many months, she would not say anything definite, but a few days ago, on my insistence, she said our association is from a few births past. Today, I desperately begged her to tell me what I had done to not have her as my guru in my last birth, and why it has taken me so long to find her in this birth. To my surprise, I could not control myself. I held her feet to my chest and started crying like a child. Suddenly, her feet became cold, and looking up, I found her eyes closed, her body becoming stiff and unresponsive. I have never seen anyone entering a mystic state before and was very frightened. Luckily, Shashanka Babu and Shukumar Da were there and they told me to step aside. She returned to her normal self after some time. Shukumar Da assured me I did not do anything wrong. I still feel my touch caused her some pain, and this whole incident is like a new revelation about myself. For a man as full of gravitas as Durga Shankar Babu, to be reduced to feeling like a child is nothing short of a miracle. Joy Ma. জয় মা। এই গানটা গাওয়ার আগে আমি শুধু একটা ছোট্ট একটা স্বপ্নের কথা বলছি। আমি তো গান গাই, আমার মতো অনেকেই গান গায়। তো আমি ভাবি সবাই কত উঁচু উঁচু স্টার হয়ে গেছে, এরকম ভাবছি একদিন রাত্রিবেলায়, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। তো ঘুমের সময় স্বপ্ন দেখছি একটা বিরাট বড় পাহাড়, আমার সঙ্গে যত সব মিউজিশিয়ানরা ছিল তারা না অনেক উপরে উঠে গেছে, আর আমি না নিচ থেকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছি যে এই পাহাড় দিয়ে আমাকে ওই পাহাড়ে যেতে হবে, ওই পাহাড় থেকে আমাকে ওই পাহাড়ে যেতে হবে। এই ভাবতে ভাবতে সন্ধে নেমে এসেছে। সন্ধে যখন নেমে এসেছে তখন দেখছি একটা জায়গা থেকে, একটা ঘর থেকে, কয়েকটা ঘর আছে ওখানে যেখানে আমরা ছিলাম, স্বপ্নের মধ্যেই দেখছি সেই ঘর থেকে আলো আসছে এবং সেই আলোতে দেখতে পাচ্ছি মামুনি বসে আছেন, কিন্তু তার ছায়াটা দেখতে পাচ্ছি। আমি বলছি কি এই ছায়াটা তো আমার অতি পরিচিত একটা চেয়ারে বসা। আমি সামনে গিয়ে প্রণাম করলাম, তখন দেখি একদম মামুনিকে পরিষ্কার দেখতে পাচ্ছি। তো যারা সব মিউজিশিয়ানরা আমার সাথে ছিল তারা তো সবাই তার তার ইনস্ট্রুমেন্ট নিয়ে গেছে। আমার কাছে একটা ম্যান্ডোলিন ছিল, আমাকে মামুনি বলছে এটা বাজা। আমি কিন্তু ম্যান্ডোলিন বাজাতে পারি না, আমি জানি না ম্যান্ডোলিন বাজাতে, কিন্তু দেখলাম যেই মামুনি বললেন তুই ওটা বাজিয়ে গান কর, আমি দিব্যি ম্যান্ডোলিন বাজিয়ে বাজিয়ে গান করলাম। জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। এবং মামুনির সামনে বেশ সুন্দর করে ম্যান্ডোলিন বাজিয়ে বাজিয়ে গান করলাম, আর আমি মামুনিকে গানটা শোনালাম। শোনা বললো বাহ তুই বেশ ভালোই ম্যান্ডোলিন বাজাচ্ছিস, ভালোই গান করছিস। তারপরে আমি যখন তোমাদেরকে বললাম যে আমি সোনার হরিণ চাই, এই গানটা আমি ছোটবেলায় অনেক শুনেছি, তখন আমার মনে মনে একটা রিয়েলাইজেশন হলো যে সোনার হরিণ মামুনি। এই যে আমরা এদিক ওদিক সমানে ভাবছি এ কি করলো, ও কি করলো, ও কি করলো, তা নয়, তাকে খুশি করতে পারলেই সোনার হরিণ পাওয়া যায়। তখন আমার ভাল লাগলো, মনে হলো যে আমি যে গানটা চয়েস করি, ছোটবেলা থেকে আমি শুনেছি গানটা, আর খালি ভাবতাম এটা সত্যি কথা কি, সত্যি কথা হচ্ছে গুরুজিকে পাওয়াই হচ্ছে সোনার হরিণ পাওয়া। এবং সেটা যেন মামুনি আমাকে স্বপ্নের মধ্যে দিয়ে
গুছিয়ে দিলেন। দেখ, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে দাঁড়ায়, বৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা, আমি ছুটবো পিছে মিছে বিছে, পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা পাওয়ার জিনিস হাঁটি কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে, তোরা পাওয়ার জিনিস হাঁটি কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে, আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি, মরি তারি শোকে, আমি আছি সুখে হাসি মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে যাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বাহ, খুব সুন্দর গেয়েছিস। তাপস দা, শোনা যাচ্ছে না? শোনা এক যাচ্ছে? মিনিট, ভয়েস মিউট আছে। না 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 না, ভয়েস মিউট ছিল। এখন পারফেক্ট। এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। জয় মা, জয় গুরু। Creating her own community, part 2. Another person who had a transformative experience upon meeting Sobhama was Suniti Sarkar. In 1941, Suniti came to Barakanta with her uncle Shashank Babu. When she was struggling to cope with the grief of having lost her first child, a daughter, a brief হলো, কিছু শোনা যাচ্ছে না তো? উনার তরফে Of কিছু already ইন্টারনেটের disconnected ইস্যু। ডিসকানেক্টেড। এখন আবার শোনা যাচ্ছে। আমি একটু পাশে চলে এসেছি, একটু দূরে আছি আমি। আচ্ছা, ঠিক আছে। স্টার্ট ফ্রম ইন 1941. Okay, I'm starting from 1941. Yeah. Creating our own community, part 42. Part 2. Another person who had a transformative experience upon meeting Sobhama was Suniti Sarkar. In 1941, Suniti came to Barakanta with her uncle, Shashank Babu, when she was struggling to cope with the grief of having lost her first child, a daughter, to a brief illness. A disciple of Santadas Ji, from whom she had received Diksha, Suniti was a pious woman who took pride in being born and married into high caste Brahmin families. She would later write that her first thoughts upon seeing Sobhama were how young, how confident she seemed. This girl is quite a few years younger in age. She is very attractive, and there is a strange radiance about her, Suniti thought. However, when she saw her uncle,
Shashank Babu prostrated himself before Shobhama to touch her feet. Suniti recoiled. She could not bring herself to do the same to Suniti. The other woman seemed to be a mere girl, younger than Suniti in age and below her in caste hierarchy. Instead, Suniti chose to retreat into herself, barely listening to conversation around her. A little later, when Shashank Babu informed Suniti that Shobhama has requested Suniti to perform the Arati that evening, Suniti was taken aback, but she agreed to perform. After changing into fresh set of clothes, Suniti lit a small earthen lamp to place near the Tulsi grove in courtyard, which is the usual practice before starting the evening Arati. As she approached the Tulsi grove, she saw Shobhama standing nearby. I missed a step and stood awestruck at the sight of figure who seemed to illuminate the entire courtyard. Suniti wrote in her memoir. I remembered the stories my uncle had related about God accepting food from her, stories about tears flowing from the eyes of the idols in this puja room, and many miraculous incidents that happened in this household, and wondered if I was fit to perform Bharati in such a holy place. Just then, Shravama smiled at me, and just like the sun illuminates the sky when clouds shift, all the sorrows fit to perform the Arati in such a holy place. Just then, Shravama smiled at me, and just like the sun illumines the sky when clouds shift, all the sorrows, doubts, and hesitations within me were gone, and I found myself filled with a joy that is beyond expression. After that, it was a surreal experience to perform Arati with Shobhama standing just outside the puja room, her face looking even more beautiful with divine radiance that her apart from everyone else. I did not know whether I was doing arati before the idols inside the puja room or to her. I do not remember when or how all my ingrained social inhibitions melted away. Because after the arati, I found myself touching her feet, offering my pranam to her. Suniti also wrote about how fragments of a song that had comforted her in days after her daughter's death seemed to resonate with new meaning. As she gazed upon Shobhama, she kept remembering the Vaishnava saint Balavacharya's description of Krishna. Adaram Maduram, Bandhanam Maduram, Nayanam Maduram, Hasitam Maduram, Hidayam Maduram, Gamanam Maduram, Madhura Dipti Dipate, Akhilam Maduram. Sweet your lips, O Krishna, so is your face and smile. Sweet are you, jet black eyes, O Krishna, sweet is loving heart. After Arati, Shobhama asked Suniti if she would cook her own dinner or eat what would be offered as bhoga. Suniti, in her memoir, writes, see that Shobhama pointed out that everything which is cooked in the house is offered first to the gods, but nothing is cooked by any Brahmin cook. Without any hesitation, I replied, I'll eat whatever you will serve me with your own hands. How my lifelong social innovations became totally meaningless, I never understood. The bond between Suniti and Shobhama blossomed into a deeply warm relationship. She would become Shobhama's trusted companion for many years. This subtle but unyielding way that Shobhama dismissed the conventions of caste the bond between Suniti and Shobhama blossomed into a deeply warm
relationship, and she would become Sovama's trusted companion for years. The subtle but unyielding way that Sovama dismissed the convention of caste and class hierarchy when she met Sunitidi is not an isolated case. Later, in her ashram in Varanasi, a city famed for its conservatism, Sovama ignored all social customs associated with caste and gender when she established her own tradition of having women perform every ritual, irrespective of their caste identity. She also dismissed the taboos associated with puja of Shaligram Shila, which convention forbade women from even touching. In her ashram, among her disciples, she, the scared stone, was and continues to be cared for by women. Sovama's rejection of gender and caste convention was complete, but she did with quiet resoluteness, without making any grandiose statements or gestures. Her way was one in which all were equal before the gods, and her peers accepted this even if they did not adopt or accept these practices for their own congregations. Sadhus, religious leaders, head of Hindu sects, eminent philosophers all accepted her in the Hindu community and abide by her ways. Year on year, Sovama would invite them for lunch to her ashram in Varanasi on the occasion of her 4th day, and everyone readily accepted her invitation. They came and ate the food that was cooked by non-Brahmin women of the ashram and served by Sovama's male disciples. This was not token liberalism, but true progressive thinking. That she was able to make such a space is another miracle. That is a different story of different time. Story of a different time. Back in 1942, there were inexplicable incidents that often added a sparkle to everyday's life. For instance, evening before Holi, the Raha family realized there are no abir, the color powder ubiquitous with Holi. In house, Sunitidi, who was in Barakanta at that time, wrote in a memoir that Umesh, the domestic helper at Dadu's house, was entrusted with buying abir. He promised to do so on his way home and come early next day so that abir could be offered during the morning arati. Next day, before arati, as soon as Sovama came out of the puja room after dressing up the idols with ceremonial floral decorations for Holi, I came forward to touch her feet, Sunitidi wrote in a memoir. As soon as I placed my forehead on her feet, I felt something on my own forehead. When I touched my forehead to check, I found abir on my fingers. I looked at Sovama's feet, and the same abir was there on her feet too. Everyone was surprised because there is no abir at home, and Umesh had not yet arrived. He came a few minutes later, just in time, the morning arati. But the abir he had bought was a different color. Later, the mystery was cleared up by Sovama herself. One second. Later, he promised to next morning before Arati. I missed the line actually. When I touched my forehead, I checked. I found abir on my fingers. I looked at Sovama's feet, and same abir was there on her feet too. Everyone was surprised because there is no abir at home, and Umesh are not arrived. He came a few minutes later, just in time, the morning arati. But the abir he had bought was of different color. Later, the mystery was cleared up by Sovama herself. Durga Shankar Babu, who at that time was in Jabalpur in present-day Madhya Pradesh, had put some abir at feet of a photo of Sovama, which miraculously everyone could see on Sovama's feet in Barakanta. As a proof of her word, a letter from Durga Shankar Babu arrived
Few days later, from Jabalpur with a small packet of Abir, exactly the color of Kabir everyone who had seen of Shuniti's forehead. Joy Ma, Joy Guru. Forgive me, because of touch, some problem or other, the screen was fastly moving here and there. I have put on my tablet in a different photo with a beautiful set. The moment I was touching, sometimes the touch, it was slipping fast. Thank you. It's okay. The blessings of Mamani and Babidi, thanks. I had the opportunity of reading it. I'm really, I have no words to express my gratitude to all of you. Thank you again. Again, the forgive for my words. The stories are lovely, no? Very lovely. It's absolutely মাইন্ড ব্লোয়িং। আমি তো বুঝতে পারছি না যা যেগুলো আমি আলাদা বই অনেক সিমিলার আলাদা বইতে আমি পড়েছি, অনেক সাধু সন্তের আমরা এটা পড়েছি, কিন্তু এটা আমার গুরুজির ইমাজিন এই 1940s when she was hardly 20 few years old, 22, 23. No, she was 1940s. No, she was 19 years old at that time 19. এটা 19, এটা আপনি লেখেনি, 1942 লিখেছে। সো 41 means 21. হ্যাঁ, ওই তো বলছে, এই জন্য তো আমি 20s বললাম। ওই আর্লি 20s, নট আর্লি 20s এ এরকম ফিট মামনি যে ডিসপ্লে করলেন, ওইটা যে আগে এটা পড়লেন মামি যে কিছু মিরাকেল, মানে টু ডিসপ্লে ইট ইজ রিকোয়ার্ড টু শো সাম মিরাকলস at such a young tender age, মানে 14, 15, 16, 18, 19, 21, something. We are lucky. You are lucky. What we saw in, thank you. Joy Ma, Joy Guru. Joy Ma, Joy Guru. Joy. My God. Joy Ma. তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ না, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমাতে যাবে হইয়ে বিমুখ, আপনার পারে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণতাব চরণের কাছে যাহা কিছু সব আছে, নাই ভয়, সে শুধু আমারে নিষেদিন কাঁদিতাম, হে পূর্ণতাব চরণের কাছে যাহা কিছু সব আছে, নাই ভয়, সে শুধু আমারি নিষেদিন কাঁদিতাম, অন্তর গ্লানি সংসার ভার, পদক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পদক ফেলিতে
কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি চল। বাহ। আমাকে দেখা যাচ্ছে না বোধহয়? না। আচ্ছা ঠিক আছে, কিছু একটা অসুবিধা আছে। যাই, এতবার করে লিভ করলাম, জয়েন করলাম, টেস্ট করলাম, যদি হয় বেশ ঠিক আছে, নো প্রবলেম। বল তুই। শোনা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জয় মা। তো আমি একটা যে মামুনির সাথে একটা ছোট্ট কথোপকথনের যে ঘটনাটা বলছি। তো আমি আগে অনেকবার বলেছি যে আমি তো গরমের ছুটির সময় মামুনির কাছে গিয়ে থাকতাম। তো এটাও সেরকমই, একবার গরমের ছুটিতে গিয়ে এরকম আছি মামুনির কাছে কল্যাণীতে। তো এরকম সকালবেলা বাল্যভোগের প্রসাদের পর মামুনি ওই ছোট বারান্দাটায় বসে আছেন। আর শিবানীদি, আমাদের যে আসমিকা দিদি, শিবানীদি বেশ অনেকগুলো চিঠি জমে গেছে বলে মামুনির পাশের টেবিলে সুন্দর করে রেখে দিয়েছে। আর একটা ছোট্ট কাঁচি তার সাথে রেখেছে। মামুনি কখনো এরকম করে ছিঁড়ে করার এনভেলপ করাটা পছন্দ করতেন না, সবসময় ছোট একটা কাঁচি দিয়ে কেটে তারপর চিঠিটা বার করে পড়তেন। যাই হোক, আর আমি মামুনির ডান পাশে নিচের দিকে মাটিতে মামুনির অনেকগুলো রুমাল জমে গেছে, তো সেগুলো ভাঁজ করছিলাম। মামুনি যখন বিশ্রামে যাবে তখন আমি গিয়ে ইস্ত্রি করবো। তার বাকি যারা বিশ্বনাথ ঠাকুরজির পোশাক তৈরি করছে নিচের ভবন, মানে মামুনিকে ঘিরে একটা সুন্দর একটা কর্মব্যস্ততা, সবকিছুই মামুনিকে ঘিরে চলছে। তো মামুনি চিঠিগুলো একটু পড়ছেন, এইভাবে একটু উল্টে পাল্টে দেখছেন। তো আমার একটা খুব মনের মধ্যে না কতগুলো না, মানে একটাই প্রশ্ন আসছে একটুখানি, কিন্তু মামুনি তো পড়ছেন, তো মামুনি তো সবই বুঝতে পারেন। তো মামুনি অনেকগুলো চিঠি একসাথে করে কোলের মধ্যে এরকম চাপা দিয়ে আমার দিকে তাকিয়েছেন। তা আমি মামুনিকে আস্তে আস্তে বলছি, মামুনি একটা প্রশ্ন করি। মামুনি বলে, হ্যাঁ বলো। তাহলে আচ্ছা মামুনি দেখো, আমরা তো সবসময় তোমাকে অনেক কিছু প্রার্থনা করি, তাই না? যা কিছু প্রার্থনা সবই আমাদের তোমার কাছে। তা প্রার্থনা যখন পূরণ হয় তাহলে তো সেটা খুবই আনন্দের কথা, খুবই ভালো কথা। কিন্তু এই যে অনেক সময় যে প্রার্থনা পূরণ হয় না, এই যে প্রার্থনা পূরণ হলো না, তার মানে কি এই যে এই প্রার্থনাটার মধ্যে আমাদের সেই গভীর সেই বিশ্বাসটুকু নেই, বা প্রার্থনা করার সেই জেনুইন সেই মনোভাবটা নেই, বা আমি প্রার্থনার যে ফলটা পাওয়ার যোগ্য নই, বা আমার পূর্বজন্মের কোনো না কোনো কিছু অন্যায়ের কারণে আমার এই প্রার্থনাটা বিফল হলো? এগুলো কি কারণ? এই কারণে কি প্রার্থনা পূরণ হয় না? তখন আমি ক্লাস 11-এ পড়ি, আমার মনে আছে। তো মামুনি না প্রথমে একটু হাসলেন, তারপরে বললেন, হ্যাঁ, প্রার্থনা পূরণ যদি না হয় তাহলে এগুলো কারণ হতে পারে, কিন্তু এই কারণগুলো যদি নাও থাকে তাহলেও যে প্রার্থনা পূরণ হবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তা মামুনের এই কথাটা শুনে না আমি খুব অবাক হলাম। কারণ তখন আমি অনেকটা ক্লাস 11-এ পড়ি, অতটাও জানতাম না, বুঝতাম না। খালি মনে হচ্ছে যে প্রার্থনা পূরণ করতে গেলে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো পূরণ হওয়ার সত্ত্বেও প্রার্থনা পূরণ হবে না, মামুনি প্রার্থনা পূরণ করবেন না, যে আমি যোগ্য, বা আমারটা জেনুইন ভাবে আমি মামুনিকে প্রার্থনা করছি, বা খুব মনের অন্তরে বিশ্বাস দিয়ে করছি, আমার পূর্বজন্মের কোনো অন্যায়ের কারণেও নেই, তাহলেও মামুনি প্রার্থনা পূরণ করবেন না। কিন্তু আমি প্রশ্নটা করিনি, খুব অবাক হয়ে মামুনির মুখের দিকে তাকিয়েছি। তা মামুনি না আস্তে করে বলেন, দেখো, গুরুজি যখন প্রার্থনা পূরণটা ঠিক মনে করবে তখনই পূরণ করবেন। তখনও কিন্তু আমি জিজ্ঞাসু চোখে মামুনির দিকে হাঁ করে তাকিয়ে আছি। মানে এই কথাটা তো আমি অনেকবার শুনেছি, তো ঠিক কথাই, কতবার মামুনি অনেক গুরুজনদের সাথে বিদগ্ধ জনদের সাথে আলোচনায় বলেছেন, কিন্তু কোথায় যেন একটা অতৃপ্তি থেকে যাচ্ছে আমার মনের মধ্যে, যে হ্যাঁ তা তো ঠিক কথাই,
তখন মামনি না বেশ অনেকটা আমার দিকে বেশ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ধরো তুমি অনেকদিন আইসক্রিম খাওনি, তো তুমি রমাকে বল, রমা মানে মাকে, আমার মাকে, রমাকে বললে যে মা আমাকে টাকা দাও, আমি আইসক্রিম খাবো। এখন তোমার তোমার তরফ থেকে তুমি দেখছো যে তুমি অনেকদিন আইসক্রিম খাওনি, তুমি তোমার মার কথা মতো বাধ্য হয়ে চলেছো, কোনো অন্যায় করনি, তাহলে আইসক্রিমের টাকা দেওয়ার ব্যাপারে তুমি ঠিক ঠিক যোগ্য, তাহলে রমার তোমাকে সেই তোমার যুক্তি অনুযায়ী রমার তোমাকে টাকা দেওয়া উচিত। কিন্তু রমা কিন্তু তোমাকে টাকা দিল না, তোমার আইসক্রিম খাওয়ার জন্য তোমাকে টাকা দিল না। কেন দিল না? কারণ রমা ভাবছে যে এখন যদি আমি সোনাকে টাকাটা দিই, তো সোনা যদি এখন টাকাটা দিয়ে আইসক্রিমটা খায়, তাহলে সোনার কিছুদিন পরে গানের পরীক্ষা, সেখানে ওর গলা বসে যেতে পারে, পরীক্ষা খারাপ হতে পারে। তুমিও জানো, মামুনি আমাকে বলছেন, তুমিও জানো যে তোমার কিছুদিন পরে গানের পরীক্ষা আছে। কিন্তু মা, তোমার মা, রমা তোমার থেকে, তোমার মা অনেক বেশি পরিণত মস্তিষ্ক, তোমাকে মানুষ করেছে, তোমার ধাত সম্বন্ধে অনেক বেশি জানে। সেই ক্ষেত্রে তোমার বয়স অনুযায়ী তুমি ভাবছো যে না, গানের আইসক্রিম খেলে আমার কিছু হবে না, আমি ঠিক করতে পারবো। কিন্তু রমা তো তোমার বয়সী না, তোমার থেকে অনেক পরিণত বয়স্ক, সে তোমার মা, সে তোমার ভালো মন্দ যত ভালো বুঝবে, তুমি নিজেও ততটা ভালো বুঝবে না। তাই সেই জন্য রমা তোমাকে টাকা দিল না, তোমাকে কিন্তু তোমার আইসক্রিম খাওয়া হলো না। আবার এমনও হয়তো হলো রমা, তুমি চাইলেই না, রমা তোমাকে টাকা দিয়ে দিল যে আচ্ছা শোনা তুমি এখন গিয়ে আইসক্রিম খাও। ঠিক তেমনি গুরুজি, গুরুজি তো শুধু বর্তমান নয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনি সমস্ত কিছু দেখতে পান, তিনি ত্রিকাল দ্রষ্টা। তাই তিনি যখন দেখেন যে এখন এই প্রার্থনাটা পূরণ করলে তাহলে তোমার যতটা ভালো হওয়া উচিত বলে তুমি মনে করছো সেটা হবে না, হয়তো তার থেকে খারাপই হবে, তার সেই পরিণতিটা খারাপই হবে, তাই তিনি তোমার প্রার্থনাটা পূরণ করলেন না। সেদিন থেকে আমার কথাটা শুনে খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? তখন তো আমি ক্লাস 11-এ পড়ি। আগে মনে হতো কি, যখনই প্রার্থনা করলে প্রার্থনাটা পূরণ হতো না, খালি মনের মধ্যে একটা অভিমান আসতো যে হ্যাঁ, মামুনি আমাকে ভালোবাসেন না, তো তাই মামুনি আমার প্রার্থনাটা পূরণ করলেন না। কিন্তু মামুনির এই ব্যাখ্যাটা শোনার পর, তারপরেও যখন মামুনির কাছে তো আমরা অহরহই প্রার্থনা করি, কখনো পূরণ হয়, কখনো পূরণ হয় না, কিন্তু এই যে পূরণ না হলেও তারপর থেকে না মনে অন্তত এই অভিমানটুকু একটু কমই আসতো যে না, মামুনি আমাকে ভালোবাসেন না, সেই জন্য নয়, আমার মঙ্গলের জন্যই মামুনি আমার প্রার্থনাটা পূরণ করলেন না। তো সেই ঘটনাটা হচ্ছে প্রার্থনার ওই মামুনির ওই ব্যাখ্যাটা এত ভালো লেগেছিল যে সত্যি কথা, তিনি তার সন্তানের মঙ্গল ছাড়া কিছুই চান না, তিনি শুধুই তার সন্তানের মঙ্গল চান। তাই সেই কথাগুলো মনে পড়লো। আর আজকে বনানিধি এই সমবেত প্রার্থনা শুরু হওয়ার আগে কি সুন্দর করে বলছিল না যে তাকেই আমরা সব প্রার্থনা করি, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেই কথাগুলোর সঙ্গে না আমার আজকের কথা বলাটা এত সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। তাই তখন যখন বনানীতি কথাগুলো বলছিলেন, তখনই আমার মনে হচ্ছিল যে সত্যি সমবেত প্রার্থনায় মামুনি সব মামুনিই করিয়ে দেন, নইলে বনানীতি ঠিক প্রার্থনার কথাটাই কি সুন্দর বললেন, এই কথাগুলোই বললেন। তাই সেই ঘটনাটা মনে করে কথাগুলো বললাম। জয় মামুনির জয়, জয় মা। আমি একটা ছোট্ট একটু অ্যাডিশন করতে পারি? নিশ্চয়ই। এই সভাটি শুরু হওয়ার আগে আমরা কিছু কথা বলছিলাম। অনেকেই এখানে জানেন যে আমার বাড়িতে আমার একটি পোষ্য আছে যার নাম কৃপা, কারণ মামনির অশেষ কৃপায় সেই ছোট্ট বিড়াল নামক বিড়াল প্রাণীটি আমাদের বাড়িতে আসে এবং সে আজকে ভীষণভাবে অসুস্থ, তার দুবেলা ড্রিপস চলছে, তার মানে বিভিন্ন রকম ওষুধ চলছে, এই মুহূর্তে তার স্টেরয়েডও চলছে। কাজেই আমরা সম্ভবত ওর লিভারে কিছু গ্রোথ হয়েছে যেটা ম্যালিগনেন্ট হতে পারে। কাজেই এই সমস্ত নিয়ে আমরা ভীষণ আপসেট হয়েও আছি এবং সারাক্ষণ মামনির কাছে প্রার্থনা করছি। তো আমার খালি মনে হচ্ছিল মামনিকে এত বলছি, তিনিই তো কৃপা করে কোল থেকে নামিয়ে আমার কাছে পাঠিয়েছেন, তিনি একটু কাছে নিয়ে নিতে পারছেন না? হঠাৎ মনে হলো যে আমি তো যখনই ওর কোনো কষ্ট, যখন ওর কথা যখনই ভাবছি, আমি একটা ভেতরে জব করছি এবং মামনি কিন্তু এইটা করিয়ে নিচ্ছেন আমাকে দিয়ে, ওরই আখেরে মঙ্গলের জন্য এটা করিয়েও নিচ্ছেন। এইটা মনে হওয়ার পরে না আমার মনটা অতৃপ্ত, মানে অশান্ত মনটা যেন একটুখানি শান্তি পেল।
এই কথাটাও কিন্তু বলে নেওয়া প্রয়োজন ছিল। এই আর কি। তিনি যে কেন কি করান তা আমরা কিচ্ছু আমাদের জানি না, আমরা বোধের কিচ্ছু জানি না। অতীত। আমাদের চেষ্টাও করার মানে হয় না, কারণ সত্যি আমরা এত কম জানি। তবে শুধু নির্ভর করে থাকলে বোধহয় হ্যাঁ। ওইতেই শান্তি পাওয়া যায়। শান্তিও পাওয়া যায়, আর শুধু তাই না, নির্ভর করে থাকলে পরে এই সবকিছুই ইমেটেরিয়াল হয়ে যায়। এটাও ঠিক। একদম চলো। চলো ভাবি যে আমি একটা ছোট ঘটনা বলবো। দাঁড়াও, আগে আমরা করে নি, এটা শাওলির গানটা হয়ে যাক, তারপরে ছোট ঘটনা, ঠিক আছে। যে আলোচনাটা হচ্ছিল সেটার প্রসঙ্গে গানটা খুবই প্রাসঙ্গিক। আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব, রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, আমরা রাঙা পায়ে রাঙা জবা দিয়ে সাজাবো, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব, আমরা মায়ের মা, আমাদের ভয় ভাবনা নাই কোমদের, আমরা মায়ের মা, আমাদের ভয় ভাবনা নাই কোমদের, মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব, মায়ের কাজে মায়ের ধ্যানে পরাণ সপিব, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব, আমরা মায়ের ছেলে মেয়ে মাকে পুজিব। আমি কি হ্যাঁ হ্যাঁ, পড়। কি পড়বো এখন বনানিদি বা বাবলি? হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো, আচ্ছা। তারপরে তাপস ভাই ওর কথাটা বলবে। হ্যাঁ। আচ্ছা, আমি কয়েকটা মামুনির চিঠি পড়ছি, মামুনির লেখা আমাদের কাছে নববর্ষের উপলক্ষে। ওং হরি, সন্ত আশ্রম বারাণসী, নববর্ষ বাংলা 1371 সাল। নারায়ণেশু আদরের, তোমরা আমার নববর্ষের আদর আশিস নাও, নববর্ষে নব অনুরাগে সাধন ভজনে মনোনিবেশে নিবেশ করো। কলি যুগে শুধু সাধন ভজন নিয়ে কম লোকই থাকতে পারেন, তাই চাই ভক্তির ভিতর দিয়ে কর্মযোগ। সারাদিন অন্তত অলস চিন্তা ভাবনায় দিন না কাটিয়ে কর্মের মাঝামাঝেই তার চিন্তা এনে মনকে সুন্দর নির্মল করতে যত্নশীল হও। গতবার যত জপ ধ্যান করেছ তার চেয়ে এ বছর প্রত্যেক দিন যদি অন্তত 5-10 মিনিট করেও বাড়াতে পারো, তবে দেখবে বৎসরান্তে তার নামের সংখ্যা বেশ বেড়ে গেছে। নামের সংখ্যা বাড়িয়ে নামের দিকে এগিয়ে যাও। নববর্ষে তোমাদের জন্য তার কাছে এই আশিসই প্রার্থনা করি। তোমরা ভালো হয়ে চলো, আমাকেও ভালো থাকবার সুযোগ দাও, এই প্রার্থনা। অত্র মঙ্গল, রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। দ্বিতীয় চিঠিটা পড়ছি। ওং হরি, সন্ত আশ্রম বারাণসী, নারায়ণেশু আদরের। নববর্ষের নবারুণের মধ্যে দিয়ে তোমাদের আমার আদর আশিস জানাই। যা কিছু অশুভ, যা কিছু অসুন্দর, অনির্মল, অসত্য সবকিছু ত্যাগ করে চির সুন্দরকে পাওয়ার সুন্দর আরাধনায় ব্রতী হয়ে সুন্দরের দিকে অগ্রসর হতে থাকো। হিংসা বিদ্বেষ সবকিছু ত্যাগ করে তোমরা ত্যাগীর সন্তান বলে নিজেদের যাতে পরিচয় দিতে পারো, সেভাবে নিজেদের গড়ে তোলো। কি পাওনি তার হিসেব করো না, কি পেয়েছো তা নিয়ে মনে সন্তোষ আনো, কি দিতে পারোনি তার খোঁজ করো। নিজেকে উজাড় করে ঢেলে দাও তার সেবায়। জীব রূপে গুরু রূপে তোমার সেবা নেবার জন্য তিনি 2 হাত বাড়িয়ে আছেন।
তা কি দেখতে পাচ্ছ? নির্মল মন না হলে তার ছাটা মনে প্রতিভাত হয় না। নিজেকে সুন্দর নির্মল করে তার কোলে ঝাঁপিয়ে পড়ো। শিশুর মতো দুহাত দিয়ে পরম পিতাকে জড়িয়ে ধরতে চেষ্টা করো। এই আমার তোমাদের কাছে প্রার্থনা। অত্রমঙ্গল, রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। তৃতীয় চিঠি, ওং হরি, সন্ত আশ্রম, বারাণসী, বাংলা 1378। নারায়ণেশু আদরের। চক্রবৎ যেমন জগৎ ঘুরে, তেমনি বছরের পর বছর ঘুরে আসে। কালের গতিতে যেমন কাল পরিবর্তিত হয়, কালাতীতের কাছে নিয়ে চলে, তেমনি তোমরা নিজেদের নিয়ে চলো তার দিকে। পুরাতন বস্ত্রের মতো হিংসা, দেশ বিদ্বেষ সবকে পেছনে ফেলে নতুন প্রেমে, নতুন উৎসাহ নিয়ে বরণ করো নতুন বৎসরকে। এগিয়ে চলো তার দিকে, নিজেকে এগিয়ে নিয়ে যাও তার দিকে। তোমরা নতুন করে আত্মসমর্পণ করো তার কাছে, কিন্তু নতুন পরিচয়ের ভীতি নিয়ে তার থেকে দূরে সরে থেকো না। তিনি সবচেয়ে আপনতম, তা জানবার জন্য নতুন বৎসরে আবার নতুন প্রতিজ্ঞা নিয়ে অভীষ্ট পথে চলার ব্রত গ্রহণ করে এগিয়ে যাও, এই চাই। অত্রমঙ্গল, রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। এবার আরেকটা চিঠি, ওং হরি, সন্ত আশ্রম, বারাণসী, ইংরাজি 1991। নারায়ণেশু আদরের ছেলেমেয়েরা, তোমাদের পত্র পেয়ে সুখী হয়েছি। দেখতে দেখতে দিনের পর দিন, মাসের পর মাস গিয়ে একটা বৎসরের অন্ত, অন্য একটা বৎসরের আরম্ভ হয়। অবশ্য এ সবই জাগতিক দৃষ্টিতে। তার কাছে আরো সম্ভব নাই, শেষও নাই, কারণ আরম্ভ থাকলেই শেষ হবে। সেই যে কালাতীত পরম ব্রহ্ম, তাকে আমাদের জানতে হবে। সেটাই আমাদের আসল উদ্দেশ্য আর সাধনা। তোমাদের সঙ্গে আমার যোগাযোগও এই জন্যেই। কাজেই অলস মন্থর দিন না কাটিয়ে তাকে পাওয়ার জন্য ওঠো, জাগ্রত হও। মনে রেখো, তোমরা তার মধ্যে থেকে এসেছো, সত্যিকারের অন্তিম হবে তাতে লীন হয়ে। তার জন্য চাই দিনের প্রতিটি কাজ যেন সৎ, মহৎ, সত্য, আনন্দময় হয়। মিথ্যাশ্রয় কোনো কোনো সময় আপাতত সুখ পাওয়া যেতে পারে, কিন্তু সত্য কথায় পাওয়া যায় অসীম অনন্ত আনন্দময়ের উৎস। সত্যকে আশ্রয় করে চলতে পারলেই সত্যিকারের অধিকারী হতে পারবে। এটা শুধু কথার কথা মনে করো না, সত্যই আমাদের ব্রত জানবে। তোমরা যদি সত্যিকারের সত্যাশ্রয়ী হতে পারো, তবেই আমার সকল পরিশ্রম সার্থক জানবে। আমার এক এক সময় কষ্ট হয়, যখন মনে হয় তোমরা সত্যিকারের আনন্দকে ছেড়ে মিথ্যানন্দে ডুবে আছো। সেটাকে আমার নিজের অক্ষমতা মনে হয়। অক্ষমতা মনে হয় আমি তোমাদের মধ্যে সত্যকে জানবার চাহিদা জাগিয়ে তুলতে পারছি না। তাই বারবার বলি, নাম করে যাও, নামই সব পারে। ভালো থেকো সকলে। আমার আদর আশিস নাও। অত্রমঙ্গল, রাধেশ্যাম, আশীর্বাদিকা মা। সব শেষে পড়ছি, আজ থেকে ঠিক 60 বছর আগে নববর্ষে প্রণতি জানিয়া সতীদি মামুনিকে একটা খুব সুন্দর লেখা। আমরা সবাই আজ সেই কথার সুরে
সুরে সুর মিলিয়ে বর্ষ শেষের শেষ সন্ধ্যায় মামুনিকে আমাদের প্রণাম জানাই। হে দয়াময়ী মা আমার, নববর্ষের পুণ্য প্রভাতে তোমার চরণে পাঠালাম আমার এই প্রার্থনা। জীবন করো সুন্দর নির্মল, ত্যাগ রসে স্নিগ্ধ হোক তোমার আশিস ধন্য এই জীবনের ভূমি। জীবন তরু তব কল্যাণ স্পর্শে মাধবীর পুষ্পগুচ্ছের মতো হয়ে উঠুক কুসুমিত। সকল বাধা বিঘ্ন দূর করে জীবনের যাত্রা পথে এগিয়ে নিয়ে যাও। মনের সকল গ্লানি দূর করো, মনের কালিমা দাও মুছে। জীবন করো সুন্দর নির্মল, সকল প্রতিকূল অবস্থা রোধ করার শক্তি দাও। শক্তি দাও জীবনে যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি। প্রতিদিন প্রতি মুহূর্তে যেন অনুভব করতে পারি তুমি সর্বস্বময়ী। শক্তি দাও মৃত্যু পথগামী মন যেন তোমারই উদ্দেশ্যে তোমারই নাম গানে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। আশীর্বাদ করো প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসে ধ্বনিত হয় যেন তোমারই নাম। জীবনের যাত্রা পথে তোমার নামই হয়ে উঠুক একমাত্র সম্বল। জয় মা, জয় গুরু, জয় মা, জয় মা। হ্যাঁ, তাপস ভাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকদিন আগে একটা ফটো আমি 2006-07 42 অফ ইন্ডিয়া আমি বাড়িতে এনেছিলাম অনেকদিন আগে। আমার বাড়ি থেকে ওই সময় এসেছিল, ওনাকে ফটোটা খুব ভালো লাগলো। ও 42 মঙ্কস যে ফটোটা ছিল আমার বাড়িতে নিয়ে গেল। তারপরে আমরা পোস্টিং হলো কলকাতায়। আমি There's a lot of খুব একটা noise, ভালো লাগলো। lot of noise. না, কিছুটা নয়েজ নেই। নয়েজ নেই কোথায় আছে? নয়েজ এখানে আমার রুম তো হ্যাঁ, কামেন্ট ভীষণ noise, আছে। কিছু শুনতে। ওকে ওকে ওকে। Can you do something? হ্যাঁ, The background noise. Background ঠিক noise. এলো? Noise. এবার ঠিক এলো? Yeah, now it's okay. হ্যাঁ বলো। আচ্ছা, ঠিক আছে। তো তারপর কি হলো, আমি কলকাতায় যে ওই 42 মঙ্কসটা আমার বাড়িতে কেউ নিয়ে গেল। তো আমি কি করলাম, গড়িয়াহাট থেকে আমার খুব ভালো লাগলো 60 মঙ্কস অফ ইন্ডিয়া, 60 মঙ্কস অফ ইন্ডিয়া ফটোটা আমি এনে ওইটা ফটো ফ্রেম করে আমি বাড়িতে রাখলাম, আমার ডবরলেম বাড়িতে। তো 3-4 মাস পরে আমার বাড়ি অশোকা দিয়ে এসেছিল। তো ফটোটা দেখে বললে, তারপর সেই ফটোটা আমি একটু পাশে একটু দেখি, দেখো তো কি এটা আছে ওখানে, কি আছে না। আমাকে লাগছে মার যে চশমা গ্লাসটা তার উপরে সুপার ইম্পোজ আছে পুরো ফটোর উপরে। তা আমি দেখলাম হ্যাঁ ঠিক আছে। তারপরে আমাকে কিছুদিন পরে লাগলো তো মার তিলক আছে। তো এটা অনেক 1-2 বর্ষ দেখে, 3-4 বর্ষ দেখে আমি এখনই 5-6 বর্ষ হয়ে গেছে, বিলকুল ভুলে গেছিলাম যে এই জিনিসটা ফটোটা আছে আমার বাড়িতে। এবার আমি ফটো দেখি যে ফটো তিলক চশমা মার মুখ 60 মঙ্কস উপরে পুরো সুপার ইম্পোজ। এটা আমি সবাইকে ফটোটা দেখাচ্ছি, এইখানে আমার সামনেই আছে, সবাই একটু ক্লোজ দেখতে পারে। আমি টসটা দিব তিলক উপরে। আর আপনি তিলকটা দেখুন, চশমাটা দেখুন, মা বিলকুল পরিষ্কার আছে। মা আরেকটু উপরে ক্যামেরা তুলতে জুম হবে। দাও। এটা উপরে। আরেকটু উপরে। এই যে, হুম, আরেকটু আরেকটু। দেখতে পেলাম না। হ্যাঁ দেখুন, একটু উপরে তো। পুরো মার চশমা মার No, no. উইদাউট দেখা যাচ্ছে বাবিজি। Just No, no. move up. না, উইদাউট আরো উপরে তো। Move up, move up. Move up, up, up. উইদাউট Just more up. দিয়ে গ্রুপে দাও। Cover your face. Ah, Cover your face. More. Cover your face, হ্যাঁ। আচ্ছা, ওইটা বিলকুল পরিষ্কার আছে। আমি ফটোটা একটা জুম করে মোবাইলে ফটো উঠে আসাম ফ্যামিলি দিতে পারি। হুম হুম। কিন্তু মার চশমা
মার চশমা, মার তিলক পুরো পুরো সুপার ইম্পোজ করে গেছে পুরো। আগে হালকা ছিল, অনেকদিন আগে আমি দেখেছিলাম যেটা হালকা ছিল, এবার আমি কিছুদিন আগে দেখলাম বড় দেখে বড় করে মুখটা। हाँ পুরো পরিষ্কার মা চশমা আর তিলকটা পুরো সুপার ইম্পোজ হয়ে গেছে। তো এই ফটোটা আমি দেখালাম এর জন্য যে মা ইজ ইউনিভার্সাল বস। মার এই 60 মঙ্কস উপরে যে সুপার ইম্পোজ হয়েছে, মার ছবি, মার চশমা, মার তিলক, দ্যাট শোজ মা ইজ ইউনিভার্সাল বস। এটা পুরো পরিষ্কার ফটোটা আমি যখনই একটু জুম করে মোবাইলে তুলে দিব, এটা পুরো আশ্চর্য লাগবে আপনাকে। আমি মানে আমার শতকাধিক আগে দেখিয়েছিলি, আমার বাড়ি যখন এসেছিল অ্যারাউন্ড 2013, 12 বছর হয়ে গেছে। হালকা ছিল ওই সময় চশমাটা, তারপরে তিলক দেখলাম আমি, সব হালকা ফালকা ছিল। এখনই আমি দেখছি যে কিছুদিন আগে পুরো ঠিক হয়ে গেছে, মানে ছবিটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি অনেকদিন ধরে দেখিছিলাম না। তো এটা মা হোয়াট আই এম সেইং যে মা ইজ ইউনিভার্সাল বস। মার উপরে মানে সবাই, মানে আমি তো জানি সবাই অনেক কিছুকেই থাকতে পারে, কিন্তু আমার জন্য মা ইজ ইউনিভার্সাল বস, মা ইজ সুপ্রিম, মা ইজ দি মা। জয় মা, জয় মা, জয় মা। Yes. ফটো ইজ দ্য প্রমাণ, জয়। ফটো ইজ দ্য এক্সাম্পল। জয় মা। এক্সাম্পল। আমি জয় দিয়ে দিই এবারে। হ্যাঁ, জয় দিয়ে দে। ওং শ্রী গুরবে নমঃ। ওং শ্রী শ্রী গুরু পরম্পরায় নমঃ। শ্রী হংস ভগবান কি জয়। জয়। শ্রী সনকাদি ভগবান কি জয়। জয় জয় শ্রী নারদ ভগবান কি জয়। জয় জয় শ্রী নিম্বার্ক ভগবান কি জয়। জয় জয় শ্রী শ্রীনিবাস আচার্য কি জয়। জয় জয় শ্রী বিষ্ণুচার্য কি জয়। জয় জয় শ্রী পুরুষোত্তম আচার্য কি জয়। জয় জয় শ্রী বিকাশাচার্য কি জয়। জয় শ্রী স্বরূপ আচার্য কি জয়। জয় জয় শ্রী মাধবাচার্য কি জয়। জয় জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়। জয় জয় শ্রী পদ্মাচার্য কি জয়। জয় শ্রী শ্যামাচার্য কি জয়। জয় শ্রী গোপালাচার্য কি জয়। জয় জয় শ্রী কৃপাচার্য কি জয়। জয় জয় শ্রী দেবাচার্য কি জয়। জয় জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয় জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয় জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। জয় জয় শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয় জয় শ্রী ভূরি ভট্টাচার্য কি জয় জয় শ্রী মাধব ভট্টাচার্য কি জয় জয় শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয় জয় শ্রী গোপাল ভট্টাচার্য কি জয় জয় শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয় জয় শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয় জয় শ্রী কেশব ভট্টাচার্য কি জয় জয় শ্রী গাঙ্গল ভট্টাচার্য কি জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয় শ্রী শ্রী ভট্টাচার্য কি জয় জয় শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয় শ্রী সভুরাম দেবাচার্য কি জয় জয় শ্রী কর্ণহার দেবাচার্য কি জয় জয় শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয় জয় শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয় জয় শ্রী মোহন দেবাচার্য কি জয় জয় শ্রী জগন্নাথ দেবাচার্য কি জয় জয় শ্রী মাখন দেবাচার্য কি জয় জয় শ্রী হরি দেবাচার্য কি জয় জয় শ্রী মথুরা দেবাচার্য কি জয় জয় श्री स्वामी समलदास जी की जय। জয় श्री स्वामी हंसदास जी की जय। জয় জয় श्री स्वामी हिरादास जी की जय। জয় জয় श्री स्वामी मोहनदास जी की जय। জয় श्री स्वामी नैनादास जी की जय। জয় জয় श्री स्वामी इंद्रदास जी की जय। জয় জয় श्री स्वामी बजरंगदास जी की जय। জয় জয় श्री स्वामी गोपालदास जी की জয় श्री स्वामी देवदास जी की জয় श्री श्री 108 स्वामी रामदास काठे बाबा जी महाराज जी की
जय জয় श्री श्री 108 स्वामी संतदास बाबा जी महाराज जी जय জয় अनंत जय जी জয় জয় श्री श्री माता জয় জয় श्री जय। माता जय জয় श्री माता जय जय জয় श्री माता जय জয় জয় जय 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 জয় जय माँ जय करो जय माँ जय करो আচ্ছা আমি ক্ষমা প্রার্থনার মন্ত্র পড়ে শেষ করে দিই আজকের মতো 7টা বাজে हाँ त्वमेव माता च पिता त्वमेव सात्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव आवाहनं न जानामि विसर्जनं पूजां चैव न जानामि त्वं गति परमेश्वर ॐ मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं यदर्चितं तत्सर्वं क्षम्यतां देव दीनं माम् आत्मसात् कुरु यदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यत् भवेत् तत्सर्वं क्षम्यतां देव प्रसीद परमेश्वर ॐ अपराध सहस्राणि क्रियन्ते अहर्निशं मया तानि सर्वाणि मे देव क्षमस्व गुरुदेव दुर्लभ विषयत्याग दुर्लभ तत्त्वचिन्तनं दुर्लभा सहजावस्था सद्गुरु करुणा विना ॐ अपराध सहस्र संकुलं पतितं भीम भवार्णवोदरे अगतिं शरणागतं हरे कृपया केवलम् आत्मसात् कुरु ॐ इतः पूर्वं प्राण बुद्धि देह धर्माधिकारतः जागृत स्वप्न सुषुप्त अवस्थासु मनसा वाचा हस्ताभ्यां पद्भ्याम् उदरेण शिश्ना यत् स्मृतं यत् यदुक्तं यत् कृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा मां मद्यं सकलं सम्यक् श्रीकृष्णाय समर्पयामि ॐ तत्सत् ॐ हरि ओम আজকের মতো প্রার্থনা সভা সমাপ্ত সবাইকে শুভ নববর্ষের সবাইকে শুভ প্রণাম নববর্ষ জানাই। নতুন বছরে মামনির কৃপায় সবাই ভীষণ ভালো থাকো সবাই খুব আনন্দ করে দিন কাটিও এই বাংলা কোন সাল